চলো 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 আস্তে আস্তে এই যে স্লিপ বিরাট বড় মাছ। বন্ধুরা গুছিয়ে কিন্তু দুজনে রেডি হয়ে গেছি। আর আজকে কি পুজোর আজকের মহাষ্টমী, তো আমরা দুজনে চলে যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দেব বলে। সারা বছর হচ্ছে কি নদীতে জঙ্গলে কাজ করে বেড়ায়, ঠাকুরের একটু অঞ্জলি দিক, মা দুর্গা তো আমাদের বিপদ তাড়ানি, সকল বিপদ থেকে উদ্ধার করবে। তো সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন সকাল সকালে যাচ্ছি, অঞ্জলি দিতে হবে। আর আজকে অষ্টমী, আর এখনো পর্যন্ত ঠাকুর দেখতে যায়নি। আজকে অষ্টমী, ধরো বিকালের দিকে বেরোনোর ইচ্ছা আছে, তাই না? হ্যাঁ, আজকে বিকালের দিকে যাওয়ার ইচ্ছা আছে। আর আজকে তোমার ধরো বিকালে যাব, কোথাও কোথাও ঘুরছি, পুরোটাই কিন্তু মানে আজকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই আজকে সকাল দিয়ে শুরু করলাম, আজকে অষ্টমীর অঞ্জলি দেওয়া নিয়ে, তাই না? চলো দেখি এখন অঞ্জলি দেবো। আর সবাইকে অষ্টমী মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই হচ্ছে কি ভালো করে পুজো কাটাও, অবশ্যই সাবধানে দেখে শুনে। আর বর্ষা কিন্তু এবছর নেই, বর্ষা হবে হবে ভাবছিলাম যে বর্ষা হবে না, বর্ষা কিন্তু হচ্ছে না, চাপ নেই। এই বর্ষা হচ্ছে না মানে এখন পুজো কিন্তু মজা করতে হবে সেই, তাই না? চলো তাহলে এখন যাই দেখি অঞ্জলিটা দিয়ে আসি। আর খুবই মজা হবে, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে থাকো। মানে কখন কি হবে ও তো কিছুই বলা যায় না। ভিডিও প্রায় সময় অনেকে স্কিপ করে যাও, কিন্তু মধ্যখানে কিন্তু অনেক কিছু রয়ে যায়। পুরো ভিডিও দেখলে তবেই তো জানতে পারবে, মজা লাগবে তবে। হ্যাঁ, তবেই তো বুঝতে পারবে যে আমরা কি কি করছি। তো চলো যাই দেখি অঞ্জলি দিই, তাই তো? রেডি তো একদম। আর দুজনকে কেমন লাগছে কিন্তু একটু কমেন্টে কিন্তু জানিয়ে দিও কেমন লাগছে পুরো একদম। চলো এবার চলে আস। বন্ধুরা চলে আসলাম, এবার হচ্ছে আমাদের অঞ্জলি দিতে হবে, তাই তো? হয়ে গেল অঞ্জলি, এবার কোথায় যাবা? এবার ওখানে একটা কালী মন্দির আছে, ওখানে যাব। আচ্ছা, তারপরে বাড়ি যাব, দিদিমার বাড়ি। ঠিক আছে। গরম লাগছে? ভালো হয়েছে গরম, বৃষ্টি হলে ভালো লাগতো না। চলো এবার কালী মন্দিরে, তাই তো? এটা আমাদের মা কালী গ্রামের বাৎসরিক পুজো হয়, খুব জোরের পুজো হয়। ঘোড়ার গাড়ি করে মা আসে। ঠিক আছে, পদ্ম ফুল দিলে? হ্যাঁ, পদ্ম ফুল দিলাম। ওই মায়ের দেবো আর এই মায়ের দেবো না। আমি দেবো? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা অঞ্জলি দিয়ে কিন্তু এবার ঘরের দিকে যাচ্ছি। আর সেই তো বিকালে রাতের ছাড়া তো পুজো দেখতে বেরোবো না, তাই না? হ্যাঁ, এখন তো রোদের বেলা কেউ যায় না। অঞ্জলি দেওয়া হয়ে গেল অষ্টমী, রোদের বেলা তো থাকে না, সন্ধ্যাবেলা সেই রাতের বেলা দিকে যাবো। রাতের বেলায় আর সে ড্রেস পরবো রাতের বেলা, তাই তো? হ্যাঁ, পুজোর কি ড্রেস কিনেছি সেগুলো পরে বেরোবো রাতের বেলা। রাতের বেলা খুবই মজা হবে। তো সেই রাতের বেলায় আবার দেখাচ্ছি বিকাল বেলায়, মানে খুব মজা হবে একদম। যাক, অষ্টমীর শুভেচ্ছা এবং শারদীয় মানে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে দিলাম, তাই তো? অঞ্জলি কিন্তু দেওয়া হয়ে গেল। চলো এবার ঘরে। এরকম যেরকম গরম দিচ্ছে মনে হয় আবার বর্ষা আসবে, বৃষ্টি হওয়ার চান্স আছে। বন্ধুরা গুছিয়ে কিন্তু রেডি হয়ে গেছি, এদিকে করবি আর আমি। আর আজকে কিন্তু তোমার শুভ নবমী, কেননা অষ্টমীর দিনকার যেতে পারিনি, শরীরটা খুবই খারাপ। আর সেই জন্য অষ্টমীর দিনকার যা ভেবেছিলাম যে যাবো অঞ্জলি দেওয়ার পরে, ঠান্ডা লেগে গেছে, করবিরও ঠান্ডা জ্বর লেগেছে। খুব প্রচন্ড বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য বেরোতে পারিনি। আর আজকে নবমীতে যাচ্ছি, কেননা রাত করে, কেননা রাতের বেলা ছাড়া কিন্তু ডায়মন্ড হারবারে ঠাকুর দেখা যায় না। নো এন্ট্রি সব জায়গায় নো এন্ট্রি। বাইপাস দিয়ে যেতে হবে, তাও এত লোকের চাপ, প্রচুর হারে লোকের চাপ মানে হয়, সেই জন্য মানে রাস্তা বন্ধ থাকে, মানে যেতে দেয় না গাড়ি। তাই রাতের বেলা বেরোচ্ছি, রাতের বেলা ঠাকুর দেখবো। আস্তে আস্তে হয়তো সকালও হয়ে যেতে পারে, ভোর 5টা হয়ে যেতে পারে। হ্যাঁ, আর এই কিন্তু আমাদের ড্রেস কিন্তু এটাই, কেননা আজকে কিন্তু এই মানে আজকে নবমী, এই একদিনই যাচ্ছি ঠাকুর দেখতে, তাই না? এর আগে একদিনও বেরোয়নি ঠাকুর দেখতে। চলো দেখি এখন শুধু ঠাকুর দেখবো আর ঘুরবো, খুবই মজা হবে, তাই না? হ্যাঁ, সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা রইলো আগাম, তাই না? তারপরে তো আবার মানে এই 12টার পর দিয়ে আবার দশমী পড়ে যাচ্ছে, তাই না? পরের দিন তো দশমী। চলো দেখি, খুবই মজা হবে। চলো 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 চলো।
ফাইনালি বন্ধুরা টোটো কিন্তু পেয়ে গেছি, আর রাত তো এখন 12:30 বাজে, আর মানে হয়তো রাত এখনো কিন্তু মেন রোড ছাড়িনি, যেতে হবে আমাদের দুজন থেকে, তাই না? তাই তিনজনে যাচ্ছি, আমি যাচ্ছি আর করবীর ভাই। মা বাবাকে আর রাজি করাতে পারলাম না, গেল না। থাক ঘুমক বা আমার করে আমরা ঘুরে আসি। আর আজকে তো এই যাচ্ছি না, নবমীতে শরীরটা খুব খারাপ ছিল, এই নবমীতে ঘুরে আসি। বাবা উঠে পড়ি এখন শুধু ঘুরতে চলে যাবো ঠাকুর দেখতে, কোথায় কোথায় কিরম ঠাকুর উঠেছে, তাই না? চলো বন্ধুরা, চলে এসেছি একটা ঠাকুরের ধারে, আর এবার নামবো আমাদের প্রথম ঠাকুর, তাই তো? আমি ভাবছিলাম আর বুঝতে পারি না। দেখেছো? বন্ধুরা অন্য জায়গায় কিন্তু ঠাকুর দেখা হয়ে গেল, প্রথম জায়গায় যেখানে দেখেছি, আর এবার যাচ্ছি অন্য জায়গায়, আর তার ভিতরে কিন্তু ঝুড়ি ঝুড়ি বর্ষা শুরু হয়ে গেছে। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর কলকাতা থেকে তো মারাত্মক বর্ষা আছে, সবাই বেরোচ্ছে ছাতা নিয়ে, এইদিকেও কিন্তু ডায়মন্ড হারবারেও ছাতা নিয়ে বেরোচ্ছে, কেননা বর্ষায় আস্তে আস্তে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? চলো দেখি এবার দ্বিতীয় প্যান্ডেলের ধারে যাবো, শুধু ওই ঠাকুর দেখবো আর ঘুরবো আর মজা করবো, তাই না? এবার যাবো হচ্ছে ব্রিজের পর দিয়ে। ব্রিজ ট্রেন ফাঁকা রাত্রে, হ্যাঁ একদম ফাঁকা ফাঁকা না? হ্যাঁ এগুলো সব ভোর 5টা যাবে। ঢুকে আছে আসছে না, সেটা এক নম্বর পর 4টে হচ্ছে ট্রেন ঢুকে আসে, 2 নম্বর পর থেকে 3 নম্বর পরে এই ট্রেনটা ঢুকে। এখন অ্যাকচুয়ালি সকালের ভ্যান যাচ্ছে, সকালে যাবে। এবার যাচ্ছি আমরা অন্যদিকে, তাই তো? হ্যাঁ ভালো লাগছে। উপরে লুডু রয়েছে।
বন্ধুরা ঠাকুর কিন্তু দেখছি আর এক এক জায়গায় যাচ্ছি আর এক এক জায়গায় এক এক রকম ঠাকুর দেখছি, তাই না? আর এখন তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো বাজে, তাই না? 2টো বাজে আর বাইরে কিন্তু বর্ষা আসছে আর এখনো মতো কোনো কিছু খাইনি, খিদেও লাগিছে, তাই না? বর্ষা দেখো, শুধু বাইরে বর্ষা দেখো ভাই, বর্ষা দেখো, বিরাট বর্ষা, বিরাট বর্ষা, একেবারে উড়ো বৃষ্টি। এই বৃষ্টিগুলো উড়া বৃষ্টি, উড়া। বন্ধুরা বর্ষার ভিতরে নেমে পড়লাম, বর্ষা কত ধীরে ধীরে হচ্ছে আর তার ভিতরে করতে এখানে প্যান্ডেলটা দেখো, এখানে রয়েছে আমাদের নৌকা গেরাপি, পুরো একদম মাছ ধরার মতন এখানে জাল আছে, এই হচ্ছে প্যান্ডেল পুরো একদম কাঠের। বন্ধুরা এতটাই বর্ষা হচ্ছে, এই সাইডে আবার পোলো রাখা আছে, কিন্তু বর্ষা দাঁড়াতে পারেনি, এদিকে গরমই আসছে, দেখেছে ঠাকুর বর্ষায় ভিজে গেছে তো। বসো বসো বসো, ঝপ করে বসো ভাই, বসো বসো বসো, ঝপ করে বসে পড়ো, খুব বর্ষা। প্যান্ডেলটা ভালো হয়েছে না? দারুণ ঠাকুর। বন্ধুরা টোটো দিয়ে কিন্তু নেমে পড়লাম আর রাতে খাবার জন্য করতে এই প্যাকেটে রয়েছে খাবার, আর সারা রাস্তা খাওয়া হয়নি, বিহারে বর্ষা, প্রচুর বর্ষা, তাই না? বৃষ্টিতে ভিজে যায় পুরো নাতা, একদম পুরো ভিজে একদম নাতা, আর নাকটা এনে কথা বলছি, ঠান্ডা লেগে গেছে অলরেডি, বর্ষায় ভিজেছি। আর এখন কিন্তু সময় 4টে বাজে, ভোর হয়ে এসছে, তাই না? একদম। আর যে কিছুক্ষণ রেস্ট নেবো, আর সেই তো আজকে ধরো নবমী, মানে দশমী পড়ে গেছে, আর দশমীতে মানে সকাল সকাল উঠতে হবে, আবার ঘুম তো আর হবে না, সকালবেলা দেখি দেখা যাক কতদূর কি হচ্ছে, যদি শরীর ভালো থাকে তাহলে সকালবেলা দেখি একটু মাছ মার্কেটে যাবো, একটু বড় মাছ ফাছ পাই, হ্যাঁ একটু বড় মাছ নিয়ে মানে অন্য ধরনের মাছ খোঁজ করবো। হ্যাঁ ইলিশ মাছ অনেক খেয়েছি, ইলিশ মাছ তো প্রায় খাচ্ছি, ইলিশ মাছ ট্রাই করবো, দেখি সাগরের কি কি মাছ ওঠে, মাছ উঠলে কিন্তু সেই মাছ দিয়ে জমি খাওয়া হবে, দশমী খাওয়া, তাই না? একদম। চলো বাড়ির দিকে, সবাইকে টাটা দিয়ে দাও, একটু সকালবেলা আবার দেখা হচ্ছে। বন্ধুরা আড়তে এসেছিলাম আর এসে বড় সাগরের শৈল মাছ দেখেছি, পছন্দ হয়েছে, কিন্তু এখনো বিক্রি হবে না, সেই বিক্রি হবে কটার সময়? 5টার পর নিলাম, এখানে মানে অকশানে মাছ বিক্রি হয়, এখানে হচ্ছে দরের দাম হবে, ধরো সামথিং ধরো 200-300 দিয়ে দাম শুরু হবে, তারপরে মাছ যত দাম দেবে সে পাবে। মাছটা বিরাট বড়, বিরাট বড়, দেখার মতো, সাগরের শৈল দেখার মতো, নেওয়ার তো ইচ্ছা আছে, দেখি 4টের সময় আসবে, তাই না? এইসব মাছ নামছে আড়তে, পাড়া মাছ 18 বছরের। দেখো আগের বছরে সেই পাড়া মাছ দেখেছ, আগের থেকে বড় ছিল, সেটা ছিল 8.5 কেজি, আর এটা থেকে কম, সাগরের শৈলটা অনেক বড়। কোনদিন খাইছো? না আমি কোনোদিন খাইনি, দেখিনি। তাহলে মাছটা কিনে নিয়ে যাবে, আমিও ট্রাই করবো, আমিও খাইনি কোনোদিন। বন্ধুরা সকালবেলা আসবো বলেছিলাম, আর তোমার বলেছিলাম দশমীর কিছু সকালবেলা নগেন্দ্র বাজারে মাছ পেলে খুবই ভালো, তো এসেছিলাম, তা নবমী থেকে দশমী পর্যন্ত বন্ধ ছিল।
বন্ধ। এই দেখি বিকালবেলা খুলবে আর বিকালবেলা মাছ নেব। আর মাছ নেওয়ার পরে হয়তো বিকালবেলা মাছ নেবো। আজকে তো আর কোনো কিছু করা হবে না, মাছটা নিয়ে যেয়ে অত বড় মাছ দেখি যদি পাই কিনতে, খাইনি কোনো দিন। কী সাগরের শোল বলে না কি শোল, সাগরের মাছ কোনোদিন ট্রাই করিনি, আজকে করবো। তো মাছটা কিনে নিয়ে যাবো। আর যে হয়তো আজকে তো আর খাওয়াবে না, বিকালবেলা নিয়ে এই পরের দিন সকালে খাবো, তাই না? কী বলো? একবারে পুজোর ঠাকুর দেখা নিয়ে পুরোটাই কিন্তু ভিডিওটা খুবই মজা হচ্ছে। কেন বড় সাগরের শৈল যদি কিনতে পারি তাহলে খুবই ভালো। তো না পুজোর সময় না ভিডিওটা ছাড়বো হয়েছিল পুজোর পরপরই, কিন্তু হচ্ছে না, 1-2 দিন পিছিয়ে যাচ্ছে, তাই না? চলো দেখি বাড়ির দিকে যাই। আর বিকালবেলায় আবার আসছি মাছ মার্কেটে, সকালবেলা এসে পালাম না মাছ। চলো, কিছু করার নেই। বন্ধুরা বিকালবেলা কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। আর বিকালবেলা বলেছিল যে মাছ কেনা যাবে, তাই না? যাচ্ছি। আর হ্যাঁ, যাই দেখি মাছ পাই কিনা, বড় মাছ দেখে গেলাম। যদি ভাইকে থাকে তাহলে পাবো, না পারি অন্য একটু মাছ আসবে, কি যেটা পাবো সেদিন দিও। চলো, এখন মাছ কিন্তু ভালো মানে বিক্রি আসছে, মানে নিলামে বড় মার্কেট তো মাছ এখানে কেনা বেচা হয়, মানে বেশি 40 কিলো করে কিনে বিক্রি হয়, পাইকারি। চলো বন্ধুরা মাছ কিন্তু দেখে গেছিলাম, আর মাছ কিন্তু পাওয়া যায়নি। কেননা এখানে হচ্ছে ডাকের বাজার, ডাকের বাজারে মানে যে মাছ নিয়েছিল সেই আড়তদারি মাছ, মানে সেই আড়তদারি রেখে দিয়েছে মাছ, করার নেই। যা দেখবো এবার অন্য জায়গায় দেখবো। আর ইলিশ মাছ খেতে গেলে তো বোরিং হয়ে গেছে, এদিকে বাড়িতেও ইলিশ, মানে আবার এদিকে এসেও ইলিশ সেদিকে খাবো না। দেখি তাহলে যদি কোনো মাছ পাই চলো দেখি আবার আরো বিভিন্ন আরো ধরতে হবে। দেখা গেছে সাগরের শৈল। দেখি ভাই কিনা শুরু দেখতে হবে। বন্ধুরা আমাদের কিন্তু ফাইনালি মাছ কিন্তু কেনা হয়ে গেছে। আর এই হচ্ছে ছিলিপ মাছের, আর মাছটা দেখো এই হচ্ছে বিরাট বড় মাছ, একদম দারুণ। হচ্ছে তোমার কতলো ভাই 18 কিলো না কতলো হয়েছে, বিরাট বড় মাছ। হ্যাঁ 18 কিলো তোমার। ফার্স্ট টাইম ট্রাই করবো বড় মাছ, কেননা সাগরের মাছ তো সাগরে যেহেতু সম্ভব না, তাই ভাবলাম যে ডায়মন্ডার পাড়া মাছ দেখলাম, আর এবার খাচ্ছি বড় সাগর মাছটা। মানে শুনেছি সেটা কিন্তু ট্রাই করে যেরকম লাগে লাগুক, মাছ বড় মাছ নিয়ে যাবো, কালকে মাছ কাটা হবে, কাটবো এখন মাছটা নিয়ে যাবো কি করে তাই ভাবছি। এত বড় মাছ গাড়ি দেখে তারপর নিয়ে যেতে হবে। বন্ধুরা মাছ কিন্তু তুলে দিলাম মাথায়, আর হাতে রয়েছে আমার বড়। চলো দেখি বাবার আড়তে রাখতে হবে, তাই না? বন্ধুরা মাছ নিয়ে মতো উঠে বললাম, আর যাচ্ছি কিন্তু বাবার দোকানে রাখতে হবে, কলেজটারে, তাই তো পকেটে রাখতে হবে।
বড় মাছ তো বরফও নিয়ে নিচ্ছি সাথে হ্যাঁ এই তো টোটো যে দেখাচ্ছি দেখো এই হচ্ছে মাথা আর ওই হচ্ছে লেজ ওই রাস্তায় কতটা বড় তাই না একদম সাগরের শৈল তো সাগরের শৈল এটা মানে মাথাটাও পুরো সাগরের শৈল মানে আমাকে শৈল মাছের মতো তাই না কালকে খাওয়াবে কত কাটবো তুমি আর আমি হ্যাঁ দুইজনে ঠিক আছে চলো দেখি আর রেখে দিই বাবা লেজটা না কত বড় বড় করে দাঁড়াও হবে দাঁড়াও রাখা হবে মাছটা ঢাকা দিচ্ছি বাবা ঘরে না এতে অনেক বড় চলবে না ওইভাবে রাখতে হবে লেজের দিকে দাও নি ওই মুখের কাছে দাও পেটের কাছে লেজ লাগবে না বেশি মাছ পেটের উপরে তুলে দাও চলো 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 আস্তে আস্তে এই যে স্লিপ বাবা বিরাট বড় মাছ এই যে বাবা এই জায়গাটা হবে বিশাল ভার এই যে রাখো এই পেট পড়ে যাবে সেলারে পড়ে যাবি ঢালবো এই জায়গা রাখো 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 দেখো বাবা দানব দানব ভার কম বাবা বিরাট বড় ভারী এবার হচ্ছে মাছে জল ঢালা হচ্ছে বিরাট বড় দানবের তো শৈল সাগরের শোল সাগরের শৈল পুরো শোল মাছের মতোই দেখতে একদম শোল মাছ বন্ধুরা সেই বড় মাছ নিয়ে কিন্তু বলেছিলাম যে সকালবেলায় কাটা হবে আর হাজির হয়ে গেছি আজকে কিন্তু বাবা রয়েছে আর বাবার সেই দোকানে বসে নিয়ে এসেছি কারণ এত বড় মাছ আর এই মাছটার ওজন হয়েছিল কত 18 কিলো 500 18 কিলো 500 আর এটা কিন্তু সাগরের শৈল বলে আর সেই শৈল মাছ নাকি খেতে কিন্তু দারুণ লাগে যাই না কখনো ট্রাই করিনি এই ফার্স্ট টাইম এত বড় সাগরের শৈল খাবো তাই না হ্যাঁ আমরা দোকান থেকে যে আড়ত থেকে নিয়েছি বললো আমাদের এখানে 18 কেজি 500 হচ্ছে কিন্তু তোমরা বাড়িতে গিয়ে যদি ওজন করে দেখবে যে আরো 3 কেজি হতে পারে হবে বেশি বেশি হতে পারে কারণ ওরা কাটা পাল্লায় ওজন করে তো একটু আপ ডাউন হয় তাই না আর বিরাট বড় চেহারা পুরো দানব তো দানব আর বড় মাছ কিনেছি কেননা তোমার খাইনি তো এত মাছ তো খেতে পারবো না কিছু হয়তো খাবো আর কিছু হয়তো রেখে দেবো তাই না ভাবি হ্যাঁ এত মাছ খাওয়া যায় কিছু বাড়ি নিয়ে যেতে পারি কি হ্যাঁ না এখন মাছটা কাটছি কিভাবে কাটছি চলো এইটুকুনি বডিতে 18 কিলো মাছ কাটবো ধরো করবে তুমি ধরবে না না বাবা বাবার ধারে দি বাবা এই মধ্যখান থেকে ছাও দিচ্ছি বুঝলে এই হচ্ছে শৈল মাছ দেখো পুরো গাল তাই না শৈল মাছের মতো না পুরো পুরো শৈল মাছ এটা হচ্ছে সাগরের শৈল বাবা ধরো ওই চোখে ধর চোখ রাখবে চোখ রাখবি হ্যাঁ ওই নিয়ম ধরে চোখে তুই লাইভ লাইভ বাবা পোজাবা আমার আস্তে আস্তে ধরবো তো এখানে হ্যাঁ এখান থেকে ওই আসবে ভালো করে আর পরে ফেলতে হ্যাঁ ছোট ছোট করে ফেলতে হবে ছোট ছোট করে হ্যাঁ না ধরো হাত দেখে হ্যাঁ এই কাটাতে কাটো রেডি যাবে যাবে আ যাচ্ছে এই যাচ্ছে যাচ্ছে তো পর তুই একটু হ্যাঁ তো সরো সরি বাবাকে হ্যাঁ হ্যাঁ বাবা তবে বাচ্চো বাবা হইছে তুই ছেড়ে হয়ে যাবে হয়ে গেছে হইছে মারো মারো বাবা রে বাবা মাছটা দেখো এটা তো এই দেখো মাছ এটা তো সত্যি কি মাছ পুরো দানব বিশাল মাছ বিশাল মাছ একদম বাহ নদীর শোল হ্যাঁ সাগরের শোল বাবা এটা সেও করতে ওটাও সেও করতে যায় হ্যাঁ না এটা পাঁচ খাদি করবো মাছ খাইতে পেটটা বসে করবে না নাকি হ্যাঁ পেটটা না না এটা পাঁচ খাদি করবো বললেই ওটা কেটে বেরিয়ে ও যাবে বেরিয়ে চলে যায় তেল সব পাবে তো এই এটা তোর তোর কাজ ধরে থাকি আমি সোজা করে কাটলে ওর চলে আসবে বাবা রে বাবা প্রচুর ধার তো ধার দিইনি ধার দিলে আরও ধার হয়
এই এক খাদি কেটা খায় যে গাছের লোক আমরা এত খেয়ে পারে দাঁড়া 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 কাটা দাঁড়ার দিকে মোটা দাঁড়া তো উফ সত্যি এই যে বড় বড় যদি পিস এত বড় বড় পিস রোস্ট করতে রোস্ট সত্যি এত বড় দাগা এই মাছ ইয়ে খুব সলিড খুব শুধু মিট শুধু মিট একটা গাঁটা নিয়ে যাবে তারা সেকেন্ড খাবে না বাবা এই দেখো মাছটা দেখো শুধু কত সুন্দর মাছ পুরো গোল একদম ও দারুণ মাছ না দারুণ এই একটা মাছ খেলে আমাকে আর লাগবে না এই একটা কাটলি আর বাদ বাকি তো রয়ে যাবে পারবে না। দেখ এই কোথায় কোথায় পাঠাতে হবে তার তো ঠিক নেই আর বাবা যদি পারে তো আরো তো বিক্রিও করতে পারে ঠিক আছে বাবা হ্যাঁ ওই এত বড় মাছ দোকানে খেয়ে খাবে বিক্রি হয়ে যাবে দোকানে বিক্রি হয়ে যাবে না হ্যাঁ কাটি এরকম পিস পিস করে করে দিলি দোকানে বিক্রি হয়ে যাবে এত বড় মাছ কে খাবে যাক এই নাও পিস করা মাছ না দাম বড় মুগুর মারতে না হয় মুগুর যাবে না বিশাল শক্ত মাথা শক্ত কেন কাটে না প্রচুর হাত এ না কাটো দুজনে কাটো হ্যাঁ দুজনে কাটা চাই এই তো হয়ে গেছে হয়ে গেছে ইয়ে হ্যাঁ কড়াই পুরো ঘামিয়ে সেনা হয়ে গেছে মাছের সাথে যুদ্ধ না এই তো মাথা মনস্টার হ্যাঁ মাথাটাই ক কিলো 4 কিলো 4 কিলো তো হবেই 4-5 কিলো হবে হ্যাঁ আরো ছোট ছোট করবা এখান থেকে আরো মাথা 4 কিলো এটা আরো আটা খালি বার করতে হবে বড় কড়াই বড় কড়াইতে দিতে এরকম বড় বড় পিস কড়াই, হ্যাঁ আর পিস পিস কিরকম ওরকম হ্যাঁ পিস এরকম হবে ঠিক আছে কেমন লাগবে বলো তো হ্যাঁ খেতে পারবা খাওয়া তো যাবে না দেখেই শান্তি হ্যাঁ তেল হয়েছে শুধু গায়ে বন্ধুরা মাছ কিন্তু ছোট ছোট করে ছাও দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এর উপরে ছালটা ফেলা দিতে হবে তাই তো বাবা ছালটা মোটা নাহলে আঁশ তোলা যাবে না হ্যাঁ, খুব মোটা মোটা আঁশ মোটা আইস আর এই তোলা যাবে এত মাছ তো কিছু তো বাড়ি নিয়ে যাবো আর কোনটা কোনটা খাওয়া হবে একটা ছাও এখান থেকে নিলি তাই কত খায় ওই তো বাবা ফেলা যাচ্ছে উঠে যাচ্ছে এই তো এটা মাছ কাটতে হয় এখানে উপরে মাছ কি হচ্ছে ফেলে গেছে ও একটু যাবে বন্ধুরা মাছ কিন্তু আমি কাটছি বাবাকে পাঠিয়ে দিচ্ছি বাবা একটুখানি বাজারের দিকে যাবে আর মাছের কিন্তু ছাল ফেলা দিবে দেখো ছালটা দেখো শুধু কতটা মোটা চামড়া ফেলা দিলি দারুন আর এই মাছের কালারটা দেখো পুরো একদম ডিটো তোমার ওই যে খাসি তারপরে তো ইলিশ মাছের কিন্তু পিঠের দাঁড়ার দিকে কিন্তু এই কালারটা হয় তাই না পুরো সেম কালার পুরো একদম দারুন সাগরের শোল তো পুরো একদম সাগরের শোল খেতেও দারুন লাগবে যা কালার যেরকম খেতেও তো মনে হয় দারুন লাগবে দেখো ঘরের খাবার তো একটু পিস করতে হবে কোনো কাটা নেই তাই না হ্যাঁ সলিড মিট একদম সলিড মিট দারুণ লাগবে খেতে কাটছি দেখেই তো মনে হচ্ছে খেতে ভালো লাগবে দেখো পিস কিরকম পুরো মাংসের মধ্যে পিস ঠিক আছে ও সত্যি বলছি না মাছের কালার দেখে শান্তি এই হচ্ছে মাছের পিস হবে দেখো পুরো মাংসের মতো করতে হবে পুরো মাখন মাছ মাখন মাছ একদম এই পিস কোনো এ নেই পুরো একদম দারুণ মাছ কিচ্ছু নেই মাছটা শুধু দেখো অসাধারণ মাছ বন্ধুরা ঘরে খাওয়ার কিন্তু মাছ কিন্তু কেটে দিয়েছি আর এখানে অনেক মাছ রয়েছে যে কয়জন আমরা রয়েছি কয়জন 5 জন তাই তো ঘরে 5 জনে এতটা মাছ খাবো এরা তুমি এটা ধরে মাছ ধরে দিয়ে আসো মা রান্না বান্না করতে দাও ঠিক আছে আর বাদ বাকি এগুলো কাটিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা মাছ কেটে কিন্তু দেওয়া হয়ে গেল আর এবার হবে কাঁকড়া কাটা যে বাড়িতে কাঁকড়া নিয়ে এসেছিলাম সেই কাঁকড়া টকও করা হবে কেন বড় মাছ তো বড় মাছ একদিকে রান্না হবে ওটা একটু রিচ হবে আর সাথে একটু কাঁকড়া টক না হলে হয় হ্যাঁ খাওয়ার কিছু কাঁকড়া কাটি দিই ঠ্যাংমোটা দেবো না মেয়ে কাঁকড়াও দেবো
সব দাও, ঘি দাও তো? ঘি দেখে দাও। দিলে দেখে হুম। ঠিক আছে। এটা হচ্ছে ছেলে গাছটা, বুঝলে? কাটি জমে যাবে। কাঁকড়া মাছ ব্যাস। আর এত বড় মাছ, এই আগের তারিখ করলাম পাড়া মাছ, আর এ তারিখ করছি বড় সাগরের শোল। খেতে নাকি দারুণ লাগে, খেয়ে দেখবো, ট্রাই করবো। না, তোমার অনেক দিনের ইচ্ছা ছিল হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলেই সাগরের ঝোল খাবো। না না, শ্বশুর বাড়ি একটাই কারণ, শ্বশুর বাড়ি আসলে সাগরের মাছ আসে নগেন্দ্র বাজারে, এই মাছগুলো তো খাওয়া যায়, ট্রাই তো করতে পারবো, ধরতে না পারি। আর এরপরের তারিখ আরো অন্য কিছু হবে সাগরের, আরো তো বিভিন্ন রকম মাছ রয়েছে না। একদম। কাঁকড়াটা কাটে ফেলি, বুঝলে? হ্যাঁ। তো বন্ধুরা দেখো, মা রান্না করবে, আমরা হচ্ছে যে একটু জোগাড়ি করে মানে ম্যারিনেশনটা করে দিচ্ছি, বলে বলে দেবো, মাই মাখাবে। হলুদ গুঁড়ো দাও, লবণ দিয়েছো? দাও, আর কি ঝাল দাও, একটু ঝাল ঝাল মাংসের মতো। ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দাও, আদা রসুন, রসুন, তারপর আদা। বন্ধুরা সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার দেব কাঁচা তেল, সরিষার তেল। মা রান্না করে ভালো, এবার আমাদের স্টাইলে এটা করব। এবার মাখিয়ে দেবে। ও, অনেক রান্না হয়ে গেল। কালার দারুণ এসছে, অসাধারণ কালার এসছে। মাখো মাখো, দেখেই হচ্ছে কি কেমন একটা লোভনীয় জিনিস হতে চলেছে মনে হচ্ছে। মাংস মতো রান্না হবে, তাই তো? হ্যাঁ, মাংসের মতো রান্না করুক মা, এই তো কড়াইতে চাপাই দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, রান্না বান্না করুক। আর মা ওই পাশে কি মাছ কি ভাজা হবে এগুলো? হ্যাঁ, মাছ ভাজা, আর এদিকে কাঁকড়া। টক ঠিক আছে, এসব দিয়ে। সাদা মানে শুক্তো, হলুদ দিইনি। আচ্ছা, দুধ দিয়ে এই শুক্তোটা তোমার স্পেশাল। শুক্তো মানে উচ্ছে দিয়ে, খুব সুন্দর খেতে লাগে। আচ্ছা। রান্না বান্না করো, আর তার ভিতরে মাছ ভাজা তো খাচ্ছি, তাই তো? হ্যাঁ, মাছটা ভেজে দিলে আমরা খাবো, একটু টেস্ট করবো গরম গরম মাছ ভাজা কিরকম লাগে। আচ্ছা, এই তো খেয়ে দিয়ে মাছ ভাজা খেয়ে স্নান করবো। বেলা যায় দেখতে একটু, বড় মাছ না কাটলাম। হ্যাঁ বন্ধুরা, গরম গরম কিন্তু মাছ ভাজা কিন্তু চলে এসছে প্লেটে, আর এই রকম মাছের পিসটা পুরো একদম গোল গোল। পনির, পুরো পনির পিস, মানে পুরো পনির পিস। পুরো গরম এখনো, টেস্ট বোঝা যাচ্ছে কেমন খেতে। গরম খুব, বুঝলে? খেতে দারুণ, শোল মাছ না খাওয়ার সাথে খাও। না গরম, ও মাংস ভালো খেতে, কথা হচ্ছে না তো? আলু ভর্তি, ভালো হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে মা। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, পনির পিস কি দারুণ, হেভি স্বাদ। আমরা মাছ ভাজা, এখন এটা মাছ ভাজাটা খাবো, খাওয়ার পরে স্নান করবো। তারা তো মা রান্না করছে, শাশুড়ি মা রান্না করুক, তারা খাবো, সেই খাওয়ার সময় আবার দেখা হবে। এই যে স্নান করে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি, আমি কিন্তু শুক্তো দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে। আর মা কিন্তু রান্না করেছে পুরো একদম কষা কষা মাংসের মতন, কেননা এটা হচ্ছে সাগরের শোল, এটা পুরো মাখিয়ে একদম রান্না না করলে না সেই স্বাদ লাগবে না। ভাজা মাছ খেয়েছি, দারুণ স্বাদ কিন্তু ভাজা মাছ। আর এদিকে তোমার কাঁকড়ার টকও রয়েছে অলরেডি। আর করবি স্নান করছে, স্নানটার করে গা হাত পা মুছে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। তার ভিতরে কিন্তু শুরু করে দিয়েছি আমি, বাবা বসে পড়েছি, ভাই বসেছিল, ভাই আবার ক্যামেরা করছে। বাবা তুমি শুক্তো খাচ্ছ এখনো? আমি তাহলে মাছ নিয়ে এলাম। এই হচ্ছে মাছ, দেখো পুরো প্লেট একদম পনির পিস। ভাজা মাছ তো ভালো হলো কি বাবা, তুমি খাইলে তো? খুব ভালো হয়েছে, ভালো ছিল না? তরকারি মাছ খেয়ে কিরকম লাগছে? রান্না খুব ভালো হয়েছে।
ও মাংসের মতো একদম ভাত খাবে না? দারুণ খেতে দারুণ। নদীর শোল খুব ভালো লাগছে, ভালো কিন্তু ভালো খুব। ভালো তো মা? হ্যাঁ খুব ভালো, সেই স্বাদ তাই না? টেস্ট আছে ভালো। হ্যাঁ সত্যি দারুণ টেস্ট। টেস্ট আছে, ধীরে ধীরে বসে বসে খেতে হবে, খুব ভালো টেস্ট আছে। কোনো কথা হবে না। নদীর শোল ভালো, বড় বড় মাছ, সাগরের শোল। পুরো মাখায় রান্না করেছে তো, মার হাতে রান্না পুরো দারুণ রান্না, কোনো কথা হবে না। আর বন্ধুরা মানে খাই না তো, ফার্স্ট টাইম সাগর থেকে না ধরতে পারি কিছু পারবো, মানে যেতে পারি না, ধরতে পারি না, কিন্তু আরো তো ওঠে নগর বাজারে, নিয়ে আসলাম বড় মাছ এনে। আগেবার নিয়ে আসলাম কি মাছ বাবাটা? পাড়া মাছ, পাড়া মাছ। ওইটার চেয়ে কিন্তু এটা বেশি টেস্ট, এটা খুব ভালো টেস্ট। ভালো টেস্ট। না বন্ধুরা খাওয়া দাওয়া করবো, আর করবি এখনো আসি পাইনি, করবি খাওয়া দাওয়া করবে। আর বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা বাবা গণেশের পুজো নিয়ে শুরু করে অনেকটাই বড়, বাবা রে বাবা, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। বাবা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন আন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। বাবা টাটা দিয়ে দাও। টাটা।